আমরা দেশ কিছু দুরুদ আছে আমরা পড়া জানি না, ভুল করি না। মিলাদ শরীফ তো আপনারা দেখছেন পড়া হয় না। মিলাদ শরীফ তখন জানি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কিছু মানুষ যখন শফাআত কি দিও লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। শফাআত কি দিও লিল্লাহ, বুঝা যায় ও লিল্লাহ দিলেই তো হয়, বুঝাইছে? ভুল বড়। শফাআত কি জিয়ে লিল্লাহ, মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ও নবী বা ও রাসূলুল্লাহ। শফাআত কি শফাআত করিও আপনি আমদার লাগি খাল লাগি শফাআত কি জিয়ে আমদার লাগি শফাআত খান করিও লিল্লাহ মানে আল্লাহর ওয়াস্তে। এর লাগি দিও লিল্লাহ কইবা না, এটা ভুল হয়ে যাইব গিয়া। আরেকটা ভুল আছে, সাল্লিমু ইয়া কওমবান সাল্লু আলা সদরুল আমিন মুস্তাফা মা জাআ ইল্লা, জাআ ফিআল, ইল্লা হরফে ইস্তিসনা, জাআ ইল্লা। আমরা একগুলো কয় জাহেলিল্লাহ কইয়া খালি দুরুদ পড়িয়ার শুনেন জানি মিলাদ শরীফ মাঝে মাঝে বা কোনো দুরুদ শরীফ পড়া আরম্ভ করলে জাহেলিল্লাহ জাআ ইল্লা মনে থাকবো তো ইনশাল্লাহ। যারার ভুল আছে বুধ ভাইবা জাআ ইল্লা রাহমাতাল্লিল কইল হইব, রাহমাতুল্লিল কইল হইব। কিন্তু তাল্লিল আইছে ইল্লা হওয়ার কারণে, এটা হইল কি নহবি কায়দা। যার কারণে আল্লাহর বান্দাগান দেখো কাম বিশেষ করে এই দুরুদের মধ্যে ভুল আছে। আর আমরা মিলাদ শরীফ বরজিনজিল যেই সময় পড়া হয় 500 বহস ফড়কা 3 বহস ফড়কা, যেই সময় আইলো আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম। ইন কিছু মানুষ একটু ফাইন নাম দিয়েছে, খালি জুড়ে কইব আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম হইল বাদি বুঝেছে। আর বাদে কইন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, মাঝখানে খালি কুখাইন খালি বুঝেছে। ই কান আর ফাইন না ওখান হিকিতা তো, ওখান তো হিকিতা মসজিদের মেসাবরে জিজ্ঞাসা করেন না। খেনে আপনি অত মিলাদ শরীফ পড়িত্রা প্রায় 20 বছর হয়ে গেছে গিয়া, 25 বছর হয়ে গেছে গিয়া, দাওয়াত হইন না ও মেসাব। আমরা এই যে একটা জিনিস শিখিলাইতাম বলে কিতা মাঝখানে আত্তিরিল্লাহ কিতা ফলো এগু বেড়া লাগি যায় মেসা হয়ে তানার পঞ্চায়েত এর লাগি সব কিছু শিখা যায়। আমরার কিছু মানুষে অন্য খালি লুকালুকি করনি ফলইন না। আত্তিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআরফিন শাযিয়্যিম মিন সালাতিন ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি। দুঃখ হইয়া এটা শুনি মাঝে মাঝে ওলা ইগুন মানছে শিখইল না, খেয়ালও করেন না, ও খালি ভুল ফলয়, প্রায় 5 ভুল ফলয় দুরূদ শরীফ। যার কারণে দুরূদ শরীফ শুদ্ধ করি পড়িতা। আসসালাতু আলান নবী ওয়াসসালামু আলার রাসূল আশ-শাফিউল আবতাই ও মুহাম্মদ আরবি। ইয়া মুহাম্মদ জায়েজ আছে, ও মুহাম্মদ খুব বেহতর, যার জন্য ও মুহাম্মদ আরবি, ইয়া মুহাম্মদ আরবি। সাহেব কিবলা সুলতলি আমি শুনছি নসিহত করছেন, কইছেন তুমি তাই ও মুহাম্মদ কইও রে বা, আমি নিজে একদিন শুনছি। যার কারণে দুইয়ের তরফ জায়েজ আছে হকপা। ইয়া হরফে নেদা দিয়ে হইতে পারবা আর ওয়াও দিয়ে কইতে পারবা। ই ওয়াও রেখে কইছেন ওয়াও আতিফা, যার জন্য আল্লাহর বান্দেগান এর লাগি ও মুহাম্মদ আরবি কইয়া আপনি যখন পড়িবা আরবিতে দুরূদ শরীফ পড়ার জীবনে বাবা চেষ্টা করক। এখন যাই আস্তাগফিরুল্লাহ যেন 100 বার দিয়া আপনার কইলা আস্তাগফিরুল্লাহ, আপনার সবক দিছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এটা নাই। তরিকতর সবক আনছেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একরকম। আরেক রকম হয় আস্তাগফিরুল্লাহ। আমার মধ্যে মুসলমানই থাকতো, আমি মুসলমান হিসাবে চলতাম, মুসলমান হিসাবে মাতিতাম। যার জন্য মুসলমান বনতে হইলে আরেক প্রকৃত মুসলমানের দান লইলে সহজে মুসলমান বনা যায়। এখন আমি ঘর থেকে বাইরে গিয়া রাস্তা খাল লাগে চলতাম, ওলা আরেক জ্ঞানী ব্যক্তির লাগি ভালো এক ব্যক্তির লাগি চললে আমি ভালো হয়ে যাবো, ওখানে আমি সবসময় বিবেক কাটিয়ে চলার চেষ্টা করতাম। যার জন্য এখানে সাহেব কিবলা দাওয়াত করেন প্রতি বছর আপনারা আয়, কিন্তু সাহেবর লাগে নিশ্চয় আপনার আর মায়া আছে। আর সাহেবর কাছে যারা বয়ত হইছেন তরিকত হকিকত ওগুলা কিছু বুঝতা, ও সম্পর্কে আমি একটু আলোচনা আপনার কাছে উপস্থাপন করি আর তুলিয়া ধরিয়া। আমরা বয়ত ওইখানে একটা প্রশ্ন হয় না, উজান্ডি সাহেবর কাছে বয়ত হইছি, সাহেবে আমার ব্যস্ত নিবাগে ডাইরেক্ট ইলাকার কোনো সাহেবে কইসলানি আপনার আরে জি না, বলে তুমি বয়ত হওয়ার লগে লগে তোমার একটা সবক দিবা, সবকের উপরে তুমি নির্ভরশীল থাকো। এখন বয়ত ওইটা হার কাছে
পীর চিন্তা কিলা পীর খারে হয় পীর শব্দ হইলে ফার্সি আসলে ওলি যার মধ্যে ওলায়তি আল্লাহ দান করছে এই নই লাগে ওলি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন লা ইন্না আউলিয়া আল্লাহ হে আমার বান্দা হল তুমি তান কি জানো না তুমি তান কি জানো না বুঝো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আউলিয়া হল মানে ওলি হল জমিনের মধ্যে আমি দান করছি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরের মধ্যে আনছেন ওলি শব্দ যেটা আছে ওলি শব্দের এক মানা লইছেন আল্লাহর দোস্ত আরেক মানা আনছেন বলে আল্লাহর মাহবুব আল্লাহ জানাইতরা বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এক গুরুরে ওলি বানাইলাম ও আমার বান্দা হল জানিয়া রাখো এরা কিভাবে ওলি বনছে তারা জানে এবং আমি আল্লাহ জানি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওদের মধ্যে কোনো ডর নাই তাদের মধ্যে কোনো চিন্তাও নাই ডর নাই চিন্তা নাই এখন কিতার ডর নাই বুঝা লাগবো এখন ফুরানবাড়ি সাবরে আমরা ওলি আল্লাহ বলিয়া ঘোষণা দিয়ার পীরানে পীর আল্লাহর ওলি হইয়ার এখন ওলি সাবর মধ্যে ডর নাই কোন ডর নাই ই ডর দিয়ে মুরা দিয়া থাকছে গিয়া দেখো কাম যে আল্লাহর বন্দায় প্রথমে আল্লাহরে খুব বেশি ডরাইছেন আল্লাহর প্রথমে যদি ডরাই আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহর মাহবুব মায়ার বন্দা যদি বনি যায় এই বন্দার আল্লাহর কোনো আযাব তেমন তান কোনো ডর থাকতো না ভয় থাকতো না আখিরাতর কোনো চিন্তা থাকতো না প্রথমে দুনিয়ার জমিনের মধ্যে চিন্তা অধিক করছেন চিন্তা করিয়া ইবাদত বন্দেগী করিয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া রেজামন্দি হাসিল করছেন এখন তান সব কিছু আসান হয়ে গেছে গিয়া যার জন্য এরার কোনো ডর নাই চিন্তা নাই মানে আখিরাতর জিন্দেগির কোনো ডর নাই আখিরাতর জিন্দেগির মধ্যে কোনো চিন্তা নাই এখন প্রশ্ন আইল গিয়া ওলি কিলা চিন্তা ওলিরে পরিচয় পাইতা কিলা বাবা আমাদের দেশের মধ্যে বিভিন্নরা ওলি হল বলিয়া দাবি করেন আমরার দেশের মধ্যে যদি কোনো মানুষে যদি ভালোভাবে যদি ভালো কাপড় লাগাই যদি দেখুন এই নলিনি বলে জিনাম আসুন নানি বেশ করি জুব্বা কুব্বা লাগাইলা এই নৃত্য আমরা কই ওলি জিনা ওলি না খেও আছে লঙ্গর লাগাইলা তালা কতগু লাগাইলা কিতাল লাগি থানের লঙ্গর শাক হইতা বুঝাইছে খেও আসন বলে বিশেষ করিয়া দেখো আগুন দেখা মানে আগুনের আংরা বার করিয়া দেন সেলি বা করিয়া দেন বেটা কত সময় আঙ্গাজ করে খামড়াইয়া খাই নিল মানুষ এখন আগুন সাথা কই দেন পইলা পাওয়া যায় পাইছি আমরা জীবনে বড় বড় সেলি দেওয়া হয়েছে আংটা বেটা খামড়াইয়া খাই দিছি এটা এমনি লফে নিবাইলা আর এটা কিছু বেশি ভান খারা যদি বেটা জ্বালাইলা যদি কদিন থাও হয়ে গেছি বুঝাইছি এটা আগুনের আংরা লাগলে এটা কিচ্ছু হইতো না যারা মা বোন অগলোর হাত আগ্নিত লাগার পরে অত জলদি মা বোন অগলোর আত জ্বলে না সব সময় গরম ফরাত আত দেন সব সময় গরম জিনিস লাড়ানোর লাগে দেখে মা বোন অগলে ফরাই গু সরাইতে না খাহলে দেওয়া সরাইলে কিতার লাগে আত দিতে দিতে আত ইকান একরকম রয়ে গেছে এখন গরম কিছু জারিলায় কিছু গরম জারিলে আপনি দিয়া দে বলছেন হইবার দোয়াই আল্লাহ নিচে গিয়ে জলদি খানার লতিতে আত দিবা না বলছেন আপনি জানতে পারতা না আমরা পারতাম না কিন্তু মা বোন হলে ভালো এর লাগে কয়েকদিন যদি বেটা 3-4 দিন আংটা খাইয়া খাইয়া যদি তাও দিলাই যদি বালা করি তে আপনার বাড়ি অতগু আংটা খাইল আপনি ইলা ওলি আর আসেননি আগুন শাহ জি আগুন খারা হলি আগুন শাহ আগুন খাই ফেলে দিছে আর লঙ্গর লাগাইয়া যদি বেশ করিয়া 20টা থালা মারে আপনি লঙ্গর শাহ বলে না যার কারণে ইলা লাগে বহুত দুঃখাবাজি হল আসেন দুনিয়ার জমিনের মধ্যে এরার দ্বার আমরা লোয়া না লোয়া খান বেহতর বালা আমরা নষ্ট হইব অল্লি খারে আমি দেখা যাক অল্লির সংজ্ঞা না জানলে আমরা বুঝতাম না যার জন্য বিশেষ করিয়া দেখো এক নম্বর অলির সিফত দেয়া থাকছে গিয়া প্রথমে দেখবা তান সিলসিলা তরিকটা তান ঠিক আছে নেই আপনি দেখবা কোন জায়গাত বয় তৈছন খার কাছে বয় তৈছন তান পীর খে তান ফিরর পীর খে এইভাবে সিলসিলা খবর লইবা 2 নম্বরে অলি যেন পাইবা এনর লোক পাইতা নাই বেশিরভাগ অলিয়ে কোনোদিন আপনার টেকা খুঁজিতা নাই বলে আমার টেকা দো হইতা নাই যদি কোনো মেহমানদারির লাগি বড় মহফিল করতা বা কোনো শিরনির আয়োজন করতা ও হয়তো হইতা পারেন বলে তুমি তান কিছু শরিক হয়ে যাও নতুবা পয়সা কইয়া কোনোদিন আটিতা নাই পয়সা খুঁজিতা নাই ভাইলা অলির খাসিয়ত লোভ ডাকতো নাই আমরা তো এটা অলি হলে মানে বেশ দেখাইয়া পয়সা আনন্দ মানুষের কাছ থেকে খালি খাইবার চিন্তা
তিন নম্বর ইয়া থাকছে গিয়া বলে তাই তরিকতর সবকর মধ্যে নির্ভরশীল আসন্নি তরিকতর সবকটা তাই চালাইত্রানি তরিকতর সবক কিতা বাবা তান মাসের মধ্যে খানকা চালাইনি বা বৎসরে খানকা চালাইনি খানকার মধ্যে আসননি তরিকতর সবক আছে খতমে খাজেগান শরীফ তান ফড়েননি খতমে বজদ্দি ফড়েননি মানুষদের ফোড়ার আদেশ দেননি যদি দেখুন ওগুলা আমল যদি তার মধ্যে আছে জানিয়া রাখবা এন অলিয়গলর দফতরের মধ্যে আসন লিস্ট আসন ওগুলা আমরা দেখা লাগবে এখন বলে আপনি বয়ত হইতাম আপনার একজনে টানিয়া নিয়ে বলে বয়ত করাই দিছেন আপনার ইচ্ছা না কিন্তু ইনো বয়ত আপনি ফায়দা পাইতা নাই একজনে বুঝাইতা পারেন বলে আপনি নয়া বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাবকা ফুরান বাড়ি সাবরের কাছে বয়ত হয়ে যাবকা আপনার দিলে যদি মানিয়া থাকে আপনার দিলে যদি টানে তাহলে আপনি বয়ত হয়ে যায় একজনে জোর জবস্তি করিয়া নিয়ে বয়ত করাইলে আপনি কোনো ফায়দা পাইতা নাই আপনার প্রথম হইল গিয়া দিলে যেন গাওয়া দিব আপনি ধ্যান করক খার কাছে বয়ত হইলে জীবনে আমি ফায়দা পাইমু এইভাবে আপনার চিন্তা ধারণা করিয়া যে কোনো একজন পীর মুর্শিদর কাছে গিয়ে আপনি বয়ত হয়ে যাক এর জন্য বয়ত হওয়ার লগে লগে ফিরে সবক দিবা সবকটা আপনার জীবনে চালাইয়া যাওয়ার চেষ্টা করবা খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিনচুন তো আজমির শরীফ সারা যায় না মানুষ সব যায় আজমির মানুষ যায় কোনো মানুষে আজমির যাওয়া বন্ধ করতে পারতো না দুনিয়ার যদি আলিম হল একত্রিত হইয়া যদি যারা অলিয়গলর বিপক্ষে মাতন অলিয়গলর বিরোধিতা করিয়া থাকেন এরা যদি হন খাজা মঈনুদ্দিনের কেন যাইও না কোনো মানুষে বন্ধ করতে পারতো না কারণ এই নইলা গিয়া বহুত উচ্চ পর্যায়ের ওলি যে ওলির দ্বারা ভারতের জমিনের মধ্যে কি আসছে বলে ইসলাম সর্বপ্রথমে আসছে সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন তান বাড়ি কোন জায়গায় ছিল তান বাড়ি ছিল তান দেশ ছিল খোরাসান দেশ বাবার নাম একজন ওলি গিয়াসউদ্দিন আউলিয়া মায়ের নাম উম্মুল ওয়ারাম সংক্ষেপে হইয়া তান তাতারি বাদশা একজন বাদশা আসলো খোরাসান দেশের মধ্যে মানুষদের উপরে তো বেশি জুলুম অত্যাচার করত খুব বেশি জুলুম অত্যাচার করত মানুষদের উপর এর জন্য বিশেষ করিয়া তাতারি বাদশায় যে মেয়েটার চক্ষুর সামনে বাসি যাইত সুন্দর লাগি যাইত সেই মেয়েটারে সে বিবাহ করিলাইত জোর জবস্তি করিয়া এই ছিল বাদশার বুড়া খাসিয়ত মানুষের উপর জুলুম অত্যাচার করত মানুষরে চার্জ করত তারে কিতা দেওয়া লাগতো ট্যাক্স দেওয়া লাগতো এইভাবে খাজা মঈনুদ্দিনে কিছুদিন পরে তাইন যখন বড় হইলা বড় হওয়ার পরে তাতারি বাদশার লাগি লড়াই করিয়া জিহাদ করিয়া জয়ী হইলা পরে কিন্তু বুখারা দেশের মধ্যে গিয়ে ইলিম অর্জন করলা বুখারা দেশটা কি সমরকন্দ গিয়া হারুন নামক একটা গ্রামের মধ্যে গিয়া তান পীর সাহেব তালাশ করে গিয়া উসমান শাহর কাছে গিয়া সর্বপ্রথমে তাইন বয়ত হয়ে গেলা গিয়া যে উসমান তান লগে লকব দেওয়া হয়েছে হারুনি এই গ্রামের নাম হইল হারুন তার নাম হইল উসমান উসমান হারুনের কাছে সর্বপ্রথমে গিয়া তাইন বয়ত হয়ে গেছেন গিয়া বয়ত হওয়ার লগে লগে উসমান হারুনি সাহেব মঈনুদ্দিনকে সবক দিলাইছেন খাজা মঈনুদ্দিন কইছেন মঈনুদ্দিন তুমি রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িও আর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িও আর মানুষের কোনোদিন ক্ষতি করিও না আর নমাজ বিলকুল ছাড়িও না ফার্স্ট সবক এটা সবক আমদারু খাজা মঈনুদ্দিন চিশতি তাইলে উসমান হারুনির কাছে আসা চিস্তিয়া তরিকার আইজবদি আমরা চিস্তিয়া তরিকার যারা পীর সাহেব বগল আসন উজানডির নয়াবাড়ি সাহেব ফুরান বাড়ি সাহেব তানতানোর পীর মুর্শিদ ফুলতলি সাহেব খেয়র আসন বিস্কুটি সাহেব বেশিরভাগ মুজদ্দদিয়ার সবক দিতা এর জন্য খতমে মুজদ্দদি পড়ার লাগে তাই বেশি গুরুত্ব দিতা কিন্তু তাইনও আসন নকশবন্দিয়া মুজদ্দদিয়া 2 তরিকা 3 তরিকাও লইয়াও আসলা এর জন্য বিশেষ করিয়া ফুলতলি সাহেবকে বেলা বেশি খতমে খাজেগানের উপর গুরুত্ব দিতা বেশিরভাগ যার জন্য এখন লক্ষ্য করেন উসমান হারুনি রহমতুল্লাহি তাআলা আলাইহি মঈনুদ্দিনকে সবক দিছেন 200 বার আস্তাগফিরুল্লাহ 100 বার এরপরে কইছেন নামাজ বিলকুল ছাড়িও না আর কি করিও মানুষের কোনোদিন মন্দ করিও না যেই সময় কোনো বান্দা রোজানা 200 বার দুরূদ শরীফ পড়িলাইবা 100 বার আস্তাগফিরুল্লাহ পড়িলাইবা ফিরে বাতায়া দিছেন ফির সবে আপনার কইয়া দিছেন 200 বার দুরূদ শরীফ পড়িলে কতটুক সওয়াব বাবা আপনাদের সম্মুখে আমি দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা ইকান আমরার পীর মুর্শিদ হলে ইজাজত দিছেন
আমার পীর মুর্শিদ যেমন সাব কিবলা উজান্ডি সাব ইজাজত যেমন আমারও দিছন এই হিজবুল বিশেষ করিয়া দালাইলুল খায়রাত যে কিতাব যেখান আছে ইকান আপনার আমার সবে পড়িতাম পারতাম না, সবর লাগি সম্ভব নাই। আমরা যারা প্রথমে সবক লইছি 200 বার দুরূদ শরীফ 100 বার আস্তাগফিরুল্লাহ, তবে দালাইলুল খায়রাতের মধ্যে দুরূদের ফজিলত একটা আপনাদের সম্মুখে আমি আনিয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররা। কেউ যদি একবার যদি দুরূদ শরীফ নবীর উপরে পড়ে তার উপরে আল্লাহর পক্ষ হে কোন দিকে যাইয়ার, হে কোন জায়গার মধ্যে আসি, হে কিভাবে চুরি করিয়ার, হে কোন জায়গার মধ্যে গুনার কাজের মধ্যে যাইয়ার বাবা ফরিস্তা হলে দেখকা সব কিছু রেকর্ড করডাম। আমরা সব কিছু কিয়ামতের দিন বাবা ধরা পড়ব, বাসি যাইব। এই সময় কোনো বন্ধ হলে কোনো জিনিস লুকাইয়া রাখতাম পারতাম নাই। এর লাগি যারা বিশেষ করিয়া গাড়ির টায়ার ডে চুরি করডা, মোটর চুরি করডা, মানুষের উপরে জুলুম করডা, ব্যাটারি চুরি করে লাইতরা এক গুড়ো বাইয়াই তোর অভ্যাস বানাই লাইছন। আমি যেন নসিহত করে ও এলাকা চুরিওর ইকান দিনা কথার প্রসঙ্গে যেহেতু আইছি কিছু কিছু জায়গার মধ্যে বাবা ওভাবে চুরি হয়ে যায় গিয়া কিছু বাইয়ানতে লোভ করিলেন চুরি করিলেন জানি আর হকা আর একজনের সম্পদরে যে নিদ্রা তার উপরে জুলুম করডা। একদিকে তান জুলুমকারী আর একদিকে তান সারিক ফরর জিনিস আল্লাহ চুরি করি অবৈধভাবে হারাম খাইলা। এই হারাম খাওয়ার কারণে তান দিলটা তাই মুর্দা বানাই লাইলা ধ্বংস হইতরাম। যার কারণে আমরা বুঝলাম না আমরা কিছু সংখ্যক বাইয়ানতে মাঝে মাঝে হাত লাড়িলাই অতা করিলাই, যার কারণে একগুড়ে আমরা কইতাম পারি না না আমরা এটা বড় কিছু চুরি করে খাই না, আমরা কিরাউরা হেরে হেরে খাই লালচি জিনিস না। ও কিরাউরা এটা খাওয়া যাইজ আছে, কমলা আমলা খাওয়া যাইজ আছে। আমরা একগুড়ে যাইজ বা নাইলাই না, জি না এটা যাইজ না। আমরা তো সব কিছু মানছি কন লালচি জিনিস চুরি করে খাওয়া যাইজ আছে, হিবা আমার কইতরা চুরি করিয়া বুঝাইছে, হিবা কইতরা লালচি জিনিস চুরি করিয়া খাওয়া যাইজ আছে। তার কারণে এটা বলি লালচি হোক যেসে হোক অন্যর জিনিস বিশেষ করিয়া খেয়া যদি দাবি ছাড়ে না বেটা যদি ইজাজত দেয় না খাওয়া আপনার আমার জন্য বাবা যাইজ নাই। এর জন্য আল্লাহর ওয়াস্তে জুহরের নমাজের পরে থাকছে সূরা রহমান আর সূরা ফাতাহ, এই দুইটা যদি সূরা যদি কোনো বান্দা বান্দি হলে জীবনে যদি আমল করিলেন তাহলে তাদের জীবনের মধ্যে কি হইব, আল্লাহর বান্দা হলার বেশিমার রুজি আল্লাহ দান করব। আল্লাহ মনের আশারে কি করব পূর্ণ করব। জীবনে কত আশা আছে না বা যুবক ভাইয়ের যুবক ভাইয়ের কত আশা আছে, মোবাইল লইতা দামি এগু বাইক লইতা এটা আশা আছে না কোন যায় তে তো সূরা রহমান বেশ করে তিলাওয়াত করো, সূরা ওয়াকা তিলাওয়াত করো। এই মোবাইলে চালু দিয়ে তুই লেখা পাইতো না, নিজে তিলাওয়াত করো হেরান আপনার না বাইক লইবার কাম নাই রা। বাইক লইয়া যেমন বড় সাইলেন্সার লাগাই না একগুড়ে বুঝছেন ই খানুন শেষ করি পেলাই দি একগুড়ো আসো। এটা আইসি আমরা দেশ আইসি, আগে আসলো ওটা মেঘালয় মানে খাসিয়ার নয়া বাইকা নিয়ে খাটিয়া অত বড় এগুলো লাগাইতে আর এগু দিয়া ডান্ডা দেন যে তবু মানে ই বাজু 1 কিলোমিটার বুঝা দেবে বেটা যার ওটা এখন আমরা দেশ আনলিছুন এক গুড়ে ফাটাইয়া সারিয়া সিরিয়া বড় এগু লাগাইয়া আর ছুটাইলে আরে কইতরা যার মনিপুর যার কই নেন মানছে কোন জান বালা কইব নি জি না যেমনি আওয়াজ শুনবে কইবে কি গু যায় রে ভাই খার ছেলে যায় অমুকর ছেলে বলে স্বভাব বালা নাই এর লাগে ইতাব বালা নাই। সাইলেন্সার মুঠা লাগাইয়া ডান্ডা দেওয়া মানুষরে কষ্ট দেওয়া, মানুষরে কষ্ট দেওয়া কখনো বালা নাই, এটা ইসলামও নাই। মানুষকে বিরক্ত দিতে না, এতে যে কোনো ধর্মের লোক হোক মানুষরে আপনি কষ্ট দিতে না, এতে হিন্দু হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্ম মানুষকে কষ্ট দিতে না। যার কারণে আল্লাহর ওয়াস্তে দয়া করিয়া ওই ইটা জিনিসটা আমরার মধ্যে থাকতো না। আমরার মুসলমান ভাই ইনতে আল্লাহর ওয়াস্তে ইটা জিনিস সার্থ বাইক চালাক ভদ্রতা হিসাবে চালাক। গতকালকেও মৌলানা আলতাফ হোসেন সাহেবের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনারা সবে জানেন না কিছু কম জানেন, এটাও আল্লাহর হুকুম। যে হারে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সামনা ফুরা মায়ের গাইছে ই বাটে বোঝা যায় মৌলানা খুব বড় গাইলা বা ড্রাইভার একবারে শেষ বুঝাইছি আল্লাহ মায়া করছেন দিনের খেদমতো বার হয়েছেন। তো গাড়ি যে হারে গাইলা বাঙ্গারি সামনা গিয়া চাপ দিয়া মানে বাঙ্গিছে সামনা, কিন্তু মৌলানা সাহেব তাই ওয়াজ করে গেছেন দেখছেন নি কোন বেখা এখন বেখা দেখছেন জি না শরীরে বেখা কইছেন নি কিচ্ছু বা আঙ্গুলে গু বাঙ্গিছে কিচ্ছু নাই, এটা আল্লাহ মায়া করছে ঘুরি ঘুরি তো দিনের খেদমতো। আর মারছে যে গাড়ি এই কারণে এপিটাক
এপিটা যেটা আছে মাঝে মাঝে 3 চাকার বাবাই বুলবুলির লাগা যে রেস দেন বুঝা যায় খানো আকাশ উঠিস দেন নাকি হিবা মাত্র 3 চাকার ই পরিমাণ রেস দেন আর গুলগুল লাইটি গুদ খানা করি বেলাই দেন আমরা ভাই তো মাঝে মাঝে এর লাগে ওরা মাঝে মাঝে ঘটনা ঘটাইন বুঝাইছিল সারাই ঘটান ঠিক আছে মাঝে মাঝে ছোটো গাড়ি খাম বলাই দেখুন সময় কারণ 3 চাকার গাড়ি যে পরিমাণ রেস দেন রাইড দেখা যায় মাঝে মাঝে যাই হোক এর জন্য ডিপার আপার ডিপার ওটা থাকতো সিস্টেম থাকতো আমরা যাতে ক্ষতি হয় না অ্যাক্সিডেন্ট ঘটে না মোহতরম হাজিরিনে কেরাম এর জন্য আমি খোয়াত আসলাম জীবনে মনের আশা পূর্ণ হইব বেশি বেশি করে সূরা রহমান পড়কা এটা আমরা তরিকতর বুজুর্গ হলে আমরারে বাতাইয়া দিছ আমরা পড়িতাম আসরের পরে পড়কা সূরা নাবাব আম্মায়া তাসা সেই সূরাটা আপনি পড়কা মাগরিবের পরে পড়েন সূরা ওয়াকিয়া এশার পরে পড়কা কি বলে সূরা মুলক মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়কা আপনার গরিবী হালত আল্লাহ দূর করব বেশিমার রিজিক আল্লাহ আতা করব আর এশার নামাজের পরে সূরা মুলক যদি বাবা পড়িতা পারেন আল্লাহ কবরের কঠিন আযাব তাকি আল্লাহ মাফ দিবা রেহাই দিবা আমরা প্রত্যেক বাবা কবরস্থানের মধ্যে একদিন যাইতে লাগবো কবরের মধ্যে যাইতে লাগবো কবরের গাড়ার মধ্যে আমরা সব যাইতে লাগবো কিন্তু কবরের সবে রাখি আইবা আমরারে মাঝে মধ্যে হয়তো স্মরণ করবা ইয়াদ করবা দোয়া করবা কিন্তু নিজে নিজে যদি আমল লইয়া যদি যাইতাম পারি না বাবা তাহলে জানিয়া রাখা এই আমল লইয়া কবরে যদি যাইতাম পারি না তাহলে সে কতটুকু আপনারা আমার সাহায্য করবো আমল দিয়া আমরা এনকার বাবা মারা গেছেন মা মারা গেছেন অনেক পূর্বের আগর সব ময়িত হল মারা গেছেন ময়িত মরিয়ালে আমরা জিন্দা হলে কিতা করি জিন্দা হলে কিতা করি আমরা খান্দি ময়িতর খান্দন কেউ শুনছিলেন কোনো দিন জি না ময়িতর খান্দন কেউ শুনছই না মানে ওই ময়িত বলতে তার রুহানি খান্দন ই খান্দন কেউ শুনছই না ময়িত তো খান্দন কিতা যদি গুছলো যদি খালি যদি ময়িতে আঙ্গুল লড়াইলে আর গুছলে কেউ আইবানি করছে জি না আর গোসল আর আইতে না কইবা জিন্দা হয়ে গেছে বুঝতেছে বেটা ধরে নিব কত ডর আপনার ভিতরে এর লাগে অনেকে ডরাইয়া গোসল দেওয়াই না অনেক হাওলা দেখলে বাবার গোসল দিন না কইবা ডর করে বুঝিন বাপর নিজর বাপ আপন বাপ আপন মার গোসল মেয়েরা দিতা আর ছেলেরার গোসল আওলা দেখলে গোসল দিতা অনেক আওলা দেখলে মেসাপরে খবর দিয়ালো মসজিদের মেসা বুঝুন গোসল দিতা তান বাপর গোসল তাইন দিতরা না ডরাই খোয়া যায় না কি জানো ধরলে অত মায়ার বাপ কিন্তু মরসই ও এখন আর শেষ খালি আলোক আলোক কিছু খান দিতরা কিছু যদি খান দইল না মানছে আর কিচ্ছু কইতে পারে হয়তো পিঁয়াজ পিঁয়াজ লাগাই খান দিতে পারো কথা বুঝেছি এর লাগিয়া আল্লাহর আস্তে দেখো গোসল দেন জানি ময়িতর গোসল দেওয়া সওয়াব আছে গোসল দেওয়া আমরা শিখিতাম প্রত্যেকে গোসলের প্রতি সারাই খেয়াল করক্কা লক্ষ্য করক্কা গোসলের উপরে গুরুত্ব দেখা বাবা মানুষ প্রত্যেক একদিন দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা প্রত্যেক দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হইবা তবে মৌতর ঘাট বাবা বড় কঠিন ঘাট বড় কঠিন ঘাট মৌতর ঘাট আমরার আগে যারা মারা গেছেন এরা বুঝছেন কতটুক কঠিন কতটুক কষ্ট একটা শরীরও যদি শাল ঢুকে টান মারতে জানোর কুটা দুঃখ মিলেন না কোন যায় গলাতে খাটা লাগলে গসা লাগলে কত কষ্ট হয় একটা জান আপনার আমার ভিতর থাকি বাইরিয়া যাইতে বাবা কতটুক কষ্ট হইব একটু অনুমান করা দরকার আমরার আগে যারা মারা গেছেন এরা কতটুক কষ্ট করছেন আমরা বুঝি আর না প্রত্যেকে আমরা মৃত্যুবরণ কর্ম সবচাইতে কঠিন ঘাট হইল গে মৌতর ঘাট আসান হইব কয়েকটা আমলের দ্বারা এর মধ্যে একটা কইয়ার যারা দায়ম করিয়া মিসওয়াক করবা মিসওয়াক যারা দায়ম করিয়া করবা এরার মৌতটা বড় আসানের সহিত ইমানের সহিত মৌত আল্লাহ নসিব করাইবা হোক সুবহানাল্লাহ আল্লাহ কি মিসওয়াকটা 20 টাকা দাম আহলে সুন্নতুল জামাতের আকীদার মানুষ আমরা সারা মিসওয়াক লক্কা টেবিলও রাখক্কা বাথরুমও রাখক্কা দেখবা স্মরণ হইব মিসওয়াকের উপর আমল করক্কা মিসওয়াক করলে দাঁত মজবুত হয় ইমান মজবুত হয় একটা জং আসলো জঙ্গে হুমায়ুরি না কিতাব ভুলি গেছি কি একটা জং আসলো এই জঙ্গ লড়াই যাইবার আগে রাসূলুল্লাহ হইলা বলে গত লড়াই আমরা গিয়া পুরা জয়ী হইতাম পারছি না পুরা আমরা সাকসেস হইতাম পারছি না আমরার মধ্যে খার মধ্যে কোনো আমলের মনে হয় নকশান আছে ত্রুটি আছে খার কিতা কমি আছে কৌসান এর মধ্যে এক সাহাবি উঠিয়া কইলে ইয়া রাসূলুল্লাহ দেখি আর একমাত্র আমরার মধ্যে মিসওয়াকর কিছু কমি আছে মিসওয়াকর কিতা আছে কমি আছে শেষ বলি দেব আচ্ছা জি
আচ্ছা মিসওয়াকর কমি আছে বুঝতেছেন নিমান যার কারণে মিসওয়াকর কমি আছে কইতেছে আর রাসূলুল্লাহ আদেশ করলা বলে প্রত্যেকে তুমি তাই আগামী যেই দিন আমরা জিহাদের উদ্দেশ্য রওনা দিমু 12 লড়াই যাইতাম আমরা এরার মোকাবিলা করতাম তখন আমরা ইসলামরে টিকাইতে গিয়ে আমরা মোকাবিলা করতে গিয়ে একদিন সবে মিসওয়াক হাতে লইবে আর মিসওয়াক করে যাইবে রাসূলুল্লাহ আদেশ করছেন ওই সময় সব সাহাবায়ে কেরাম হলে একদিন মিসওয়াক করি ওলা দাঁত গসাই যাইতরা আর বিরোধী পার্টি যারা মোকাবিলা করত এরা যেমনে দেখছেন যে মোহাম্মদে তার সঙ্গের সাথী যারা সারায় খালি দাঁত গসাই আইতরা হইতে ওই আইজ মারি যে এবার খাম নাই রে ইটা আইজ খামলাইয়া খাইবা লাগবে বুঝাইছেন বলে কি বলে ওই হাবুগুলি দাঁত দাঁড়াইতে আজকে আরেক নমুনা দেখিয়া ও মিসওয়াক করা দেখিয়া তারা আর মোকাবিলা করছে না গেছে গিয়া হই না সুবহানাল্লাহ বুধ ভাইতরা এক মিসওয়াক কয়ে কিতা করছে এরা বাগিছর খালি কতটুক গুণ কতটুক হইছেন দিয়ে খামড়াই খাইবে লাগবে যাই হোক আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখো আমি তোমার তরিকত সম্পর্কে আরে যে পীর মুর্শিদ হলে যেটা সবক দেন সবকর উপরে কিলা থাকতা সবক বেড়া লাগি গেলে সবককে ডুলাবকা বুঝকা সবক উল্টা পাল্টা হইলে বুঝকা আপনার পীর মুর্শিদ মারা গেছেন আরেক পীর ধরার প্রয়োজন নাই আপনার পীরর সবক আপনি চালিয়ে যাকা আর যে পীর দর্শন পীরর কাছে তখন জানি আখতা আরেক পীরর কাছে ইজাজত মানে বয় তৈন না জানি ক্ষতি করবো বাদে হেনর সবক চালাইবে এক লাইনে হেনর চালাইবে এক লাইনে আপনার জিন্দগিত ক্ষতি হইব যে পীর দর্শন বালা করি বুঝি শুনি দরন জানি এক পীরর রসিদ দরিয়া থাকুক সবক চালাক আল্লাহ আমরা প্রত্যেকরে সঠিকভাবে আমরা দিন ইসলামর খেদমত করিয়া যাইতাম যারা বয় তৈছি আমরা পীর মসজিদের সবকের উপর নির্ভরশীল থাকতাম যারা বয়ত হইছেন না জলদি করে বয়ত আর চেষ্টা করকা বাইরে খানক রাজ্যত যাইবা বিভিন্ন জায়গাত যাইবা আরও খেয়ে নিয়ে আরও কোন জায়গাত বয়ত করাই দিব আরও কোনবা ফাতারে যাইবা গিয়া শয়তানের দুকা দিয়া আপনারা নিব গিয়া পীরর বা ধ্যান করবা পীরর বা ধ্যান করা বলে আমার পীর মুর্শিদ আসন ও পীরর বা ধ্যান করলে কোন সময় পীর মুর্শিদর খাস তওয়াজ্জু ধ্যান আপনার দিকে পড়ব এটার দ্বারা আপনার জীবনে ফায়দা হয়েছে গিয়া তাই আল্লাহর বন্দেগান এর উপরে আমরা আমল করতাম আল্লাহ আমরা তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক দাওয়াত দেইবার বয়স্ক কোনো মানুষ মিলে নি যার 3 খোল্লা খান হই গেছে গিয়া মুরব্বীরে বাইলে কইল আপনার কাছে এক বুদ্ধি লতাইছি বলে খানে বলে আমার বাবাই কইছলা বড় এক বুদ্ধি দিছিলা বুদ্ধিটা বড় বেকার গেছে আমি ধ্বংস হয়ে গেছি বলে কিতা বুদ্ধি দিছিলা বাবা কইছেন বাজার বইতাম হাজার মাছের খোল্লা খাইতাম বাজারও বইলাম হাজার মাছের খোল্লা খাইলাম কোনো ফায়দা নেই সম্পদ তো শেষ আইসি আপনার কাছে বুদ্ধি লাগ বলে ও বেয়া ফল বাড়িতে বাজার বয়ানি মানে কিতা জানোস নি বাড়ির তুন বাগা লাগাইতি ফসল লাগাইতি বাড়িত ফসল লাগাইতে বাগা লাগাইতে ওটার নাম বাজার তো তোর ইনকাম হইব রুজি রোজগার হইব ফসল খাইবে ওটা বিক্রি করবে হাজার মাছের খোল্লা খাইও মানে ছোটো মাছ ওটা আনিয়া খাইও ছোটো মাছের খোল্লা খাইলে চকুর হওয়ার বাড়ে ব্রেইনও হয় ও তুমি সারা বড় বড় মাছের মাথা আনি খাইছো না বলে জিও জিও আমি ওটা তো খাইয়া সম্পদ খুয়াই দিলাম বলে তে এখন আইসি নি খুয়াইয়া আমার গেছে বলে কিতা করবো বাবার মা তো কেন আমল করলিস বলে আগে বুদ্ধি লইলা না কেন আগে বুদ্ধি লইলা না কেন এর জন্য আমরা জীবনে হিসাব করে একটু চলার চেষ্টা করতাম বর্তমান যুগ বড় কঠিন যুগে